ঠিক আছে, আমাদের অধ্যায়ের নাম হবে কি, নার্ভাস সিস্টেম। ওকে, তাহলে আজকে আমরা পড়বো, আজকে থেকে শুরু হবে কি, নার্ভাস সিস্টেম। দেখেন আপনাদের একদম পটেনশিয়াল পার্টটুকু, মানে যে পার্টটুকু অনেক বড় ছিল, এটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন যে পার্টগুলো আছে এগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা মনে মনে প্রিপারেশন নিয়ে রাখেন যে জানুয়ারি থেকে আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা ধরে রাখতে পারেন, জানুয়ারি শেষের দিকে আমরা কি আশা করি নিয়ে নিতে পারবো। ঠিক আছে, কারণ লাস্টের দিকে অধ্যায়গুলো ছোট ছোট। ঠিক আছে, কোনো অধ্যায় 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা এরকম করে কি অধ্যায়গুলো। ঠিক আছে, নার্ভাস সিস্টেম শেষ হলে মনে করবেন যে শেষ, কাছাকাছি সময় হয়ে গেছে। ওকে, কারণ প্রথম দিকের অধ্যায়গুলো একে তো আপনারা থাকেন কি একেবারে নতুন একটা এনভায়রনমেন্ট থেকে আসেন। ঠিক আছে, আমরাও কি যথেষ্ট স্লো পড়াই। এখন মোটামুটি মাঝারি মানে কি আপনারা একটা ইউজ টু হয়ে গেছেন, তাই না? যে এখন বুঝে গেছেন এই টাইপের পড়াগুলো কিভাবে কি পড়তে হবে। তাহলে এখন একটু ফাস্টও পড়ানো যায়, তার সাথে আবার কি অধ্যায়গুলো ছোট ছোট, তার মানে একটু দ্রুত শেষ হয়ে যাবে। আচ্ছা, একটু প্রশ্নগুলো আগে লিখে নেন। নার্ভাস সিস্টেমে অ্যানাটমি ফিজিওলজিতে আমরা নরমালি কি কি কোশ্চেনগুলো পড়ব? গত ক্লাসে কি কোশ্চেন লিখে দিয়েছিলাম? নাম্বার 1, define nervous system. Classify it. নার্ভাস সিস্টেম কাকে বলে? নার্ভাস সিস্টেম কত প্রকার? নাম্বার 2, define cranial nerve. Define cranial nerve. Write down the name and function of cranial nerve. Cranial nerve কাকে বলে, cranial নার্ভের নাম এবং তাদের কাজগুলো কি কি। Write down the name and function of cranial nerve. Cranial nerve কাকে বলে, cranial নার্ভের নামগুলো এবং তাদের ফাংশনগুলো কি কি। সেকেন্ড কোশ্চেনটা কি? Define cranial nerve. Cranial, cranial region পড়ছেন না, cranial bone পড়ছেন না, cranial bone গুলোর নাম কি খালেদা? What are the name of cranial bone in our skull? Skull bone কয়টি টোটাল? 28টি। এর ভিতরে cranial bone কয়টি? আপনি বলেন তানিয়া, বলেন। ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, স্পিনয়েড, এথময়েড আর টেম্পোরাল। টেম্পোরাল। কয়েকদিন আগে না পড়লেন? হ্যাঁ হয়েছে, বসেন সবাই। স্যার গোড়ায় গেছে যে ক্রেনিয়াল কোন অংশ? ক্রেনিয়াল রিজনেই গুলাই গেছে, তাই না? কারণ মনে রাখতে হলে ক্রেনিয়াল রিজনটাকে কি করতে হবে, রিস্টোর করতে হবে, কারণ ব্রেনটা তো এখানেই থাকে। ক্রেনিয়াল বোনগুলোর কাজ কি, ব্রেনটাকে বাহিরের আঘাত থেকে রক্ষা করা, তাই না? ক্রেনিয়াল রিজনই গুলাই গেছে, আর মনে আসবে কিভাবে বলেন? ঠিক আছে, তাহলে ডিফাইন ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ মানে ব্রেন থেকে যে নার্ভগুলো কি বের হয়, ক্রেনিয়াল রিজনে ব্রেন থাকে। 3 নম্বর কোশ্চেন লেখেন। ওকে, 3 নম্বর কোশ্চেন। Define spinal nerve. Write down the name and number of spinal nerve.
স্পাইনাল নার্ভের নেম এন্ড নাম্বার। Write down the name and number of spinal nerve. তাহলে define spinal nerve, write down the name and number of spinal nerve. এরপর রাখেন write down the function of ফোর এন্ড হিনব্রেন। ফোরব্রেন এবং হিনব্রেনের মধ্যে ফাংশন কি? F1 ফোরব্রেন এন্ড হিনব্রেন। ফোরব্রেন এবং হিনব্রেনের মধ্যে বা হিনব্রেনের কাজ কি? লাস্ট কোশ্চেন, ডিফাইন ফলোইং টার্মস। সবগুলো টার্মস আছে। কিছু কিছু টার্মস তো থাকবেই, যে টার্মসগুলো মেডিকেল টার্মস হবে। ফাংশন অফ ফোরব্রেন, হ্যাঁ, F O R E, ফোর। ফোরব্রেন মানে কি? ব্রেনের উপরের অংশ, ঠিক আছে? আর মিড ব্রেন মানে মধ্যের অংশ, হিনব্রেন মানে নিচের অংশ। পড়লে বুঝবেন ফোরব্রেন আর হিনব্রেন, এখন তো পড়েন নাই। হিন্ড, HIND, হিন্ড। ক্লিয়ার এটুকু? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এই পাঁচটা। দেখি আমরা কতটুকু পড়াতে পারি আজকে। প্রথমে হচ্ছে নার্ভাস সিস্টেম। হ্যাঁ, দেখেন আমরা যতগুলা সিস্টেম বডিতে পড়ি, ফলোইং টার্মস গুলোর ভিতরে আমরা এখানে বইয়ে কিছু টার্মস দেওয়া আছে, ওই বইয়ের টার্মস গুলোকে পড়াবো, মানে এখানে কিছু ডেফিনিশন পড়াবো, ঠিক আছে? এর আগের অধ্যায়ে আমরা পড়াইছি 14টা, তাই না? আজকে কি ডেফিনিশন গুলো পড়া ছিল না? আগের অধ্যায়ের 14টা আর পরের অধ্যায়ের 24টা, ঠিক আছে? টোটাল এই ডেফিনিশন গুলো আমরা পড়া দিয়েছিলাম। পড়ে আসছে? ওকে, নার্ভাস সিস্টেমটা আমরা পড়ি। দেখেন আমরা কি সবাই মানুষ না? ঠিক আছে, সবাই মানুষ হলেও মানুষের মধ্যে কি আবার পার্থক্য তৈরি করে দিছি, তাই না? যেমন প্রেসিডেন্টও মানুষ, আমিও মানুষ, প্রধানমন্ত্রীও মানুষ, আমিও মানুষ, ঠিক আছে? বাংলাদেশ ক্রিকেট টিম একজন অধিনায়ক থাকে, সবাই অধিনায়ক থাকে? একজন কি অধিনায়ক থাকে। অধিনায়কের কাজ কি? পুরো খেলাটা পরিচালনা করা, কাকে কখন বল দিবে, কে কখন ব্যাটিং করবে, এই জিনিসগুলোকে কি মেইনটেইন করা, তাই না? তার মানে আমরা মানুষের মধ্যে কি আছে, যখনই একটা দল পড়ে দলে একটা দলনেতা থাকে, তাই না? দলনেতার কাজ হচ্ছে কি সব জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? আপনি প্রাণী থেকে শুরু করে যে কোনো জায়গায় যান, এটা কি কম্পালসারি জিনিস যে আপনি একটা দলে 5 জন থাকলে একজন কি একজনের ভিতর লিডারি বৈশিষ্ট্য থাকবে। ঠিক আমাদের সিস্টেমগুলোও কিন্তু আলাদা কিছু না, ঠিক আছে? আমাদের হিউম্যান বডিতে যে 10-12টা সিস্টেম আছে, এই সিস্টেমগুলোর ভিতরেও কি সবগুলো সিস্টেমই রান করে। তাহলে কি এমন কোন সিস্টেম অবশ্যই থাকা লাগবে যে সিস্টেমটা কি করবে, এই সিস্টেমগুলোর মধ্যে কোঅর্ডিনেশন করবে, ম্যাচ করতে হবে। তো কে কতটুকু কাজ করবে, ডাইজেস্টিভ সিস্টেম কতটুকু কাজ করবে, রেসপিরেটরি সিস্টেম কতটুকু কাজ করবে, কিভাবে কাজ করবে, কখন কাজ করবে, এই জিনিসগুলোকে কি করতে হবে, মেইনটেইন করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের যদি 10টা অফিস থাকে, একটা তো হেড অফিস থাকতে হবে। হেড অফিস কি করবে, বাকি 9টা অফিসকে পরিচালনা করবে। ঠিক আমাদের শরীরের ভিতরেও যতগুলো অর্গান আছে বা যতগুলো সিস্টেম আছে, এর ভিতরে কি রেগুলেটরি সিস্টেম হচ্ছে 2টা। রেগুলেটর মানে কি, যারা পরিচালনা করি, অর্থাৎ কি বডির সমস্ত সিস্টেমগুলোকে তারা পরিচালনা করে, বডির সমস্ত সিস্টেমগুলোকে কি রেগুলেট করে, অনেকটা বডির চেয়ারম্যান মেম্বারের মতো, ঠিক আছে? একটা এলাকার কি চেয়ারম্যান, তারপরে কি মেম্বার। মেম্বার এবং চেয়ারম্যান দুইজনেই কি রেগুলেশন করতে পারে, তাই না? তবে মেম্বার কোনো কাজ করার জন্য চেয়ারম্যানের কি কাছে জবাবদিহি করতে হবে। ওকে,
ঠিক আছে, এইটুকু তো বুঝি। তাহলে এখন আমরা বডির যে দুইটা অধ্যায় পড়বো, একটা অধ্যায়কে আমরা চেয়ারম্যান বলতে পারি, একটা অধ্যায়কে কি মেম্বার বলতে পারি। ঠিক আছে, এই দুইটা অধ্যায়ের নাম হচ্ছে, এক নাম্বার প্রধান অধ্যায়, এটা হচ্ছে কি নার্ভাস সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে মূল পরিচালনাকারী অধ্যায়। আমাদের বডির ডাইজেস্টিভ সিস্টেম কত পার্সেন্ট ডাইজেশন হবে, কত পার্সেন্ট জিনিস রক্তে যাবে, ফুড কত পার্সেন্ট ডাইজেশন হবে, কার্বোহাইড্রেট কত পার্সেন্ট, প্রোটিন কত পার্সেন্ট, সবগুলা নিয়ন্ত্রণ করে কে? নার্ভাস সিস্টেম। আপনার হার্ট কতটুকু রক্ত পাম্প করবে, কার্ডিয়াক আউটপুট কতটুকু হবে, ব্লাড ভেসেলে কত, মানে কোন সেলটা অক্সিজেন পাচ্ছে, কোন সেলটা কার্বন ডাই অক্সাইড বেশি কম, সবগুলো জিনিস একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম মেজারমেন্ট কার কাছে আছে? ব্রেনের কাছে, নার্ভাস সিস্টেমের কাছে আছে। ঠিক আছে, তার মানে দেখেন আপনার শরীরে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল, প্রত্যেকটা সেলকে সে আলাদা আলাদা ভাবে হিসাব রাখতেছে, তাই না? আমার কাছে তো এটা অসংখ্য সেল না, আকাশের তারাও এত চিন্তা করা যাবে না। আমাদের শরীরের ভিতরে কি যতগুলা সেল আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল। এখন এই প্রত্যেকটা সেলের খোঁজ খবর রাখতেছে কে? নার্ভাস সিস্টেম। কারণ কোন সেলে যদি কি হয়, কোন সেলে যদি অক্সিজেনের অভাব হয়, কোন সেলে যদি কি কার্বন ডাই অক্সাইডের আধিক্য হয়, কোন সেলে যদি ফুডের অভাব হয়, তাহলে এটা জানবে কি? ব্রেন জানবে। ঠিক আছে, সেই জন্য ব্রেনকে কি আপনি, আমাদের মানব জাতিকে কি সবচেয়ে দুর্বল করে তৈরি করা হয়েছে না? সবচেয়ে দুর্বল প্রাণীকে মানুষ 2 বছর লাগে হাঁটা শিখতে। অন্য অন্য প্রাণী দেখেন হওয়ার সাথে সাথে কি হাঁটা শুরু করে দেয় মায়ের পিছে পিছে। মানুষের বাচ্চা যদি এরকম হইতো মেয়েদের খুব সুবিধা হইতো, হওয়ার সাথে সাথে হাঁটা শুরু করে দেয় না, 2 বছর লাগে ভালো করে কি হাঁটতে শিখতে। ঠিক আছে, মোটামুটি 6-7 বছর লাগে কি চলাচল শিখতে, মানে একা একা কোথাও ছাড়া যায় না। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে দুর্বলতম প্রাণী আপনি, এরপরও কি সবকিছু নিয়ন্ত্রণ করতেছেন কি দিয়ে? শুধু ব্রেন দিয়ে। হাতির মতো হাতিকে সার্কাসে নাচাচ্ছেন, ও যদি বুঝতেও পারতেছেন আপনি কি করতেছেন ওরে। ঠিক আছে, শুধুমাত্র ব্রেনটুকু। তাহলে এইটা এমন একটা পটেনশিয়াল জায়গা, আপনি চিন্তা করতে, আপনি যদি ব্রেনের মূল্যবান চিন্তা করেন, জাস্ট টাকায় যদি মূল্যবান চিন্তা করেন, ঠিক আছে, যে আমরা যদি চিন্তা করি যে আমাদের পৃথিবীতে কি সুপার কম্পিউটার আছে 7-8টা ধরেন। ঠিক আছে, পারমাণবিক প্রজেক্টগুলোতে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়, ধরেন 7-8টা সুপার কম্পিউটার আছে। এক একটা সুপার কম্পিউটারের ক্ষমতা কতটুকু যে ওয়ার্ল্ডের সমস্ত ইনফরমেশনগুলো কি ঢুকায় রাখা যাবে। ঠিক আছে, আমাদের ব্রেনের ক্ষমতা এরকম বলছে যে দেখেন একটা দেশ, আমরা চিন্তা করতেছি একটা দেশ, আর আমাদের সেল, আমাদের ব্রেনটার কথা চিন্তা করেন, প্রতিটা সেল, আমাদের শরীরে যতগুলা সেল আছে প্রত্যেকটা সেলের সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব, ইভেন আপনার প্রতিদিনের প্রত্যাহিক কাজকর্মগুলা সবকিছু মেনটেন করতেছে কে? কেউ আপনাকে বকা দিছে মন খারাপ হবে একাই, এমন না বকা দিতেছে আপনি হাসতেছেন, তাই না? কেউ আপনাকে মারতেছে আপনি ব্যথা পাচ্ছেন, প্রত্যেকটা ফিলিংসকে সে কি সংরক্ষণ করতেছে, আপনার সামনে প্রকাশ করতেছে। কি পরিমাণ ন্যাচারাল পাওয়ার দিয়ে কি তৈরি করা হয়েছে। বাট প্রবলেম হচ্ছে আপনার কাছে একটা পাওয়ারফুল ওয়েপন আছে, আপনি এটার ইউজও জানেন না, কিছুই জানেন না। তাহলে এটা থাকা না থাকা কি আপনার কাছে সমান কথা। ঠিক আছে, ওই যে একবার আলাদিন দেখছেন, আলিফ লায়লা দেখছেন না আপনারা? ওখানে কি সুলেমানি তরোয়াল ছিল না? দিলে কি জিনরা একেবারে শেষ। এখন মনে করেন যে ব্রেন আপনার কাছে একটা সুলেমানি তরোয়াল, কিন্তু এটার ব্যবহার আপনি কি জানেনই না। ঠিক আছে, ব্রেনের মূল্যমান বললাম না যে আমাদের যে ব্রেনটা এরকম 7-8টা না 10 লক্ষ সুপার কম্পিউটারকে যদি এক করা হয়, তার যে পরিমাণ ক্যাপাসিটি হবে আমাদের ব্রেনের ক্যাপাসিটি এর চেয়েও বেশি। ঠিক আছে, এখন চিন্তা করেন যে 10 লক্ষ সুপার কম্পিউটার মাথায় নিয়ে আপনি ঘুরতেছেন, কিন্তু কখনো আপনি ইউজই করেন না, কম্পিউটার চালাইতেই পারেন না। আপনি কিভাবে কম্পিউটার চালায়, কম্পিউটারের যে কাজগুলো আছে, এই কম্পিউটারের কথা চিন্তা করেন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তাই না, গ্রাফিক্স, কত কাজ আছে না, কাজগুলো আপনি জানেনই না, না জানলে করবেন কিভাবে। ঠিক আছে, ব্রেনের কাজগুলো অনেকটা এরকমই। আমরা শুধু ব্রেনের যে কাজগুলো প্রত্যাহিক, আমি ঘুমাইতে যাই ব্রেন ঘুমাতে সাহায্য করে, আমি খাবার খাচ্ছি ব্রেন খাবার খাচ্ছে, মানে যেগুলো আমি জানি শুধু ওগুলাই কি করতেছি, কিন্তু ব্রেন দিয়ে যে কত কাজ করা সম্ভব, ঠিক আছে, আপনি চিন্তাও করতে পারবেন না। কিন্তু আমরা কখনো চিন্তাই করি না, কারণ চিন্তা করতে হলে তো ব্রেন দিয়ে করতে হবে, ব্রেন তো আমরা খাটাবোই না। আর বাঙালিরা আরো বেশি, তাই না? ওই যে একটা গল্প শুনছিলেন না, যে ব্রেন যদি বিক্রি হয় কাদের ব্রেনের দাম সবচেয়ে বেশি হবে? ঠিক আছে, জার্মানিদের, মানে ইউনাইটেড আমেরিকার নাকি বাংলাদেশিদের? ঠিক আছে, সবচেয়ে বেশি দাম হবে কাদের? বাংলাদেশিদের ব্রেনের। কেন? জার্মানিরা তো ব্রেন খাটাইছে, সেই জন্য ওরা কি কিছুটা উন্নত, ব্রেন কমে গেছে না। ওইদিকে আমেরিকানরাও কি বেশ কিছু ব্রেন খাটাইছে, ব্রেন ওদেরও কি কমে গেছে। ইনটেক আছে শুধু বাংলাদেশের ব্রেন, এরা কি প্যাকেট থেকে এখনো খুলেই নেই ব্রেনটা। ঠিক আছে, খোলারই দরকার পড়ে নাই।
ঠিক আছে, এখন দেখেন এই যে ব্রেন, এই ব্রেনের সিস্টেমটা হচ্ছে কি নার্ভাস সিস্টেম। একটা ব্রেন আপনাকে সুপারম্যান বানায় দিতে পারে, কিন্তু আপনি কখনো ব্রেনের শক্তিটাকে ইউজই করতেছেন না। ঠিক আছে, ওকে, আপনাকে মাথার উপরে সর্বশ্রেষ্ঠ জিনিসটা দিয়ে দিছে, কিন্তু এই জিনিসটার মূল্যমান, এই জিনিসটার মানে ক্ষমতা, এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নেই। এই জন্যই আমাদের যত প্রবলেম। ঠিক আছে, তাহলে নার্ভাস সিস্টেম এমন একটা সিস্টেম যে সিস্টেমটা কি করে, আমাদের সমস্ত সিস্টেমগুলোকে কি করে, রেগুলেট করে, সমস্ত সিস্টেমগুলোকে কি করে, কন্ট্রোল করে। ঠিক আছে, সমস্ত সিস্টেম, যতগুলা সিস্টেম আছে সবগুলাকে। আরেকটা রেগুলেটরি সিস্টেম আছে, এটাকে আমরা বলতে পারি মেম্বার, সেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম, ঠিক আছে, তাহলে এন্ডোক্রাইন সিস্টেম এবং নার্ভাস সিস্টেম, এই দুইটা সিস্টেমকে আমরা কি চেয়ারম্যান মেম্বার বলতে পারি। এন্ডোক্রাইন সিস্টেম একা একা কাজ করতে পারে না। ঠিক আছে, মানে এখানে এন্ডোক্রাইন সিস্টেম মানে হরমোনের সিস্টেমের কথা বলতেছি। ঠিক আছে, দেখেন আমাদের শরীরে যতগুলা হরমোন তৈরি হয়, প্রত্যেকটা হরমোন তৈরি হতে কি লাগে, নার্ভাস সিস্টেমের অনুমতি লাগে। বাট কোনো হরমোন যখন তৈরি হয়ে যায় তখন কিন্তু সে কাজ করে নিজের স্বাধীনভাবে, তখন আর সে নার্ভাস সিস্টেমের কোনো কথা শুনবে না। যেমন আমার ইনসুলিন তৈরি হবে কি হবে না, এটা ডিপেন্ড করবে কার উপর, নার্ভাস সিস্টেমের উপর। ঠিক আছে, বাট ইনসুলিন তৈরি হওয়ার পর রক্তের গ্লুকোজ গুলাকে কি সে কিন্তু স্বাধীনভাবে কি করবে, সেলে প্রবেশ করায় দিবে। এখন আর নার্ভাস সিস্টেমের কোনো নিয়ন্ত্রণ তার উপর থাকবে না, কিন্তু তার তৈরি হওয়াতে কি আছে, নার্ভাস সিস্টেমের নিয়ন্ত্রণ আছে। তাহলে নার্ভাস সিস্টেম এই কাজ হওয়ার জন্য কতগুলো ইনসুলিন লাগবে ওইটা বের করে ওই অনুযায়ী কি করবে, তাকে ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পর ওইখানে যে সে স্বাধীনভাবে কাজ করবে। ওকে, তাহলে এটাও আমাদের বডির বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করতে পারে, এটা তো সবকিছু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ওকে। আর নার্ভাস সিস্টেম এমন একটা জিনিস যে এটা একই সাথে দুইটা জিনিস নিয়ন্ত্রণ করে, এক আমার মনের জিনিসটা, আরেকটা আমার দেহের জিনিসটা। ঠিক আছে, আমার স্পিরিট, আমার আত্মা এবং আমার দেহ দুইটা কিন্তু কি আলাদা আলাদা অংশ। ঠিক আছে, এই দুইটাকেই ব্যালেন্স করার জন্য কি লাগে, ব্রেন লাগে। ঠিক আছে, আমার মন চাচ্ছে আমি এখান থেকে হেঁটে ওইখানে যাব, কিন্তু আমার পায়ে প্রচন্ড ব্যথা। ঠিক আছে, ব্রেন এই মনের চাওয়া এবং পায়ের ব্যথা দুইটার ভিতরে কি করবে, ব্যালেন্স করবে। হয়তো হাতে কিছু দিয়ে কুড়াই কুড়াই আমাকে ওইখানে কি নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনার মনের চাহিদা এবং শরীরের চাহিদা, দুইটা চাহিদা দুই রকম। ঠিক আছে, আপনার শরীরের চাহিদা কি, ফুড, শরীরের চাহিদা কি ফুড। ঠিক আছে, মনের চাহিদা কি, বিরিয়ানি না। ঠিক আছে, মনের চাহিদা হচ্ছে নলেজ। ঠিক আছে, মনের চাহিদা হচ্ছে নলেজ, জ্ঞান। ঠিক আছে, ফুড কি খাবার না, বিরিয়ানি খাবার না। ওকে, তাহলে আমরা নার্ভাস সিস্টেমে বলি, প্রথমে নার্ভাস সিস্টেম কাকে বলে। প্রথম প্রশ্ন আমরা চলে আসি, নার্ভাস সিস্টেম কাকে বলে। নার্ভাস সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেম কি করে, যেমন আপনার পায়ে কি করতেছে, মশা কামড় দিচ্ছে, তাহলে পায়ের মশা কামড়ের অনুভূতিটা কোথায় আসবে, ব্রেনে আসবে, তাই না? পায়ের মশা কামড়ের অনুভূতিটা কোথায় আসবে, ব্রেনে আসবে। কিসের মাধ্যমে আসবে, নার্ভের মাধ্যমে আসবে, তাই না? ঠিক আছে, এক ধরনের কি আমাদের শরীরে, সমস্ত শরীরে জালের মতো ছড়ায় ছিটে আছে এই নার্ভগুলো। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে কি ব্রেনে আসবে। ব্রেনে আসার পরে কিন্তু আপনি বুঝবেন এখানে মশা কামড় দিচ্ছে। কত জায়গায় আমরা দেখি না যে পড়তেছি মশা খেয়ে ফুলে ওইখানে পড়ে মরে আছে, টেরই পাইনি। কারণ কি, আমার পূর্ণ মনোযোগটা কোন দিকে, পড়ার দিকে। আবার কি, যখন মনোযোগ কম থাকে তখন দেখেন সিনেমা দেখার সময় মশা কামড়ালে টের পায় না, কিন্তু একটু পড়তে বসলে কি এখানে মশা ধরে, ওইখানে মশা ধরে, একবার কয়েল জ্বালাতে চাই, একবার কি ব্যাট নিয়ে বসি, ঠাস ঠাস করে মশা মারি। তার মানে কি, আপনার ব্রেনে স্টিমুলেশনটা যাচ্ছে, এরপরে ব্রেন কি করতেছে, বিভিন্ন কাজ করবে। অর্থাৎ কি, একটা উপযুক্ত সে কি স্টিমুলেশন গ্রহণ করবে, এর এগেইনস্ট একটা উপযুক্ত প্রতিবেদন তৈরি করবে। যেমন পায়ে হাতে মশা কামড় দিচ্ছে, এখন আমি কি করব, মানে আমি যে কাজটা এখন করতেছি, যেমন আমি এখন কি ক্লাস নিচ্ছি, তাহলে আমার যদি এখানে মশা কামড় দেয় আমি কি করব, কোনটা করলে আমার জন্য বেস্ট হবে, ওই উপায়টা করব। বিভিন্ন কাজ করা যায়, আমি আরেক হাত দিয়ে কি মারতে পারি, ঝাঁকে দিতে পারি, দেওয়ালে মারতে পারি, বিভিন্ন কাজ করতে পারি। তাহলে এই মুহূর্তে এই মশার ক্ষতিকর প্রভাব থেকে আমার দেহকে বাঁচানোর জন্য কি করলে বেস্ট হয়। ঠিক আছে, আমি যখন পড়তে বসতেছি কি পাটা কখনো উপরে তুলে বসতেছি, ঠিক আছে, কখনো কি ইয়া করতেছি, কয়েল টানাচ্ছি, যে কি কয়েল নিয়ে আসতেছি। তাহলে মশা থেকে বাঁচার জন্য আমার কি কি করা লাগবে,
এই সবগুলো অনেকগুলা প্রসেসের মধ্যে বেস্ট প্রসেসটা কি আপনাকে দেশে করাবে। ঠিক আছে, তাহলে দেখেন নার্ভাস সিস্টেমের প্রথম সংজ্ঞাটা দিয়ে দেওয়া আছে, যে তন্ত্র শরীরের উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন তৈরি করে। তাহলে উদ্দীপনা গ্রহণ করবে উপযুক্ত প্রতিবেদন সহ। যেমন আমার হাতে চিন্তা করেন আগুন লাগতেছে, ঠিক আছে, গরম লাগতেছে, গরম লাগলে আমি কি করব? হাতটাকে আমি সরাই নিতে পারি, অথবা যে জায়গা থেকে আগুন আসতেছে সেই জায়গাটাকে আমি কি করতে পারি? সরাই দিতে পারি। যেটা করলে আমার জন্য কি হবে? সবচেয়ে ভালো হবে, আমি কি ওইটাই করব। তাহলে কি করবে নার্ভাস সিস্টেম কাকে বলে? যে তন্ত্র কি করে? শরীরের উদ্দীপনা গ্রহণ করে। তার মানে শরীরের বিভিন্ন অবস্থার কন্ডিশনটাকে সে গ্রহণ করবে এবং কি এটার এগেইনস্টে একটা উপযুক্ত প্রতিবেদন তৈরি করবে। প্রতিবেদন মানে কি? অনেকগুলা সম্ভাব্য এটা থেকে বাঁচার জন্য বা এটা থেকে কি করার জন্য অনেকগুলা সম্ভাব্য। আমি পড়তে বসবো, এটা আমার কি প্রতিবেদন আসতেছে যে আমার কালকে পরীক্ষা, পড়তে বসতে হবে। তাহলে পড়তে বসার জন্য এখন কি কি কাজ আমাকে গুছায় নিতে হবে, এটা কি বলে দিবে কে? ব্রেনই বলে দিবে। ঠিক আছে, তার মানে আপনার শরীরে যা আছে, আপনি যা করতেছেন সবকিছু ব্রেন ডিপেন্ডেন্ট। ওকে, আর ব্রেন সেল এবং হার্ট সেল এগুলো কিন্তু পার্মানেন্ট সেল। ব্রেন সেল এবং হার্ট সেল যদি নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু আর তৈরি হয় না। বয়স্ক হলে কি একটু স্মৃতিশক্তি কমে যায় না? কারণ ব্রেন সেলগুলো কি পার্মানেন্টলি ড্যামেজ হতে হতে কি অনেক কমে যায়। সে কারণে কি সহজ সহজ জিনিসগুলো মনে থাকে না। কিছুক্ষণ আগে খাওয়াইছেন, এখন কি মনে নাই যে খাওয়াইছেন। ঠিক আছে, ব্রেন সেল এবং হার্ট সেল, অন্যান্য সেলগুলো পার্মানেন্ট না, বাট এই দুইটা সেল কি পার্মানেন্ট সেল। এগুলো যদি নষ্ট হয় সেটা বাদ দিয়ে চলতে হবে আপনাকে। ওকে, তাহলে এবার আসেন নার্ভাস সিস্টেম কাকে বলে? ক্লিয়ার তো? যে একটা কি প্রতিবেদন, উপযুক্ত প্রতিবেদন গ্রহণ করবে, কি উদ্দীপনা গ্রহণ করবে, প্রতিবেদন তৈরি করবে। ঠিক আছে, এই সিস্টেমটাকে আমরা কি বলবো? নার্ভাস সিস্টেম। যে আমি ব্যথা পেলাম, ব্যথা পাওয়ার সাথে সাথে কি সাথে সাথে আমি পাটা তুলবো, এখানে বরফ দিব, টরফ দিব, যা করার সবই করবো। আগুন লাগতেছে, হাতটা আমি তুলে ফেললাম, মাসেল কন্ট্রাকশন হয়ে হাতটাকে উপরের দিকে উঠে গেল। তাহলে আগুন লাগাটা কি উদ্দীপনা গ্রহণ করার সাথে সাথে এটা থেকে বাঁচার জন্য কি প্রতিবেদন যেটা তৈরি করলো, এটা কে করলো? নার্ভাস সিস্টেম তৈরি করলো। ঠিক আছে, তাহলে নার্ভাস সিস্টেম কত প্রকার? দেখেন নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট। হ্যাঁ, তাহলে নার্ভাস সিস্টেমকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি পেরিফেরাল হবে এটা, হ্যাঁ, PERI, PERIPHERAL। পেরিফেরাল, প্রিন্সিপাল মানে প্রধান, ঠিক আছে, পেরিফেরাল। আরেকটা হবে কি সেন্ট্রাল। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, প্রথমটা কি হবে? পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আরেকটা কি হবে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওকে, তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কাকে বলবো? যদি আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলি, এটা হেড অফিস, তার মানে কি ব্রেন এবং স্পাইনাল কর্ড। এরা হচ্ছে কি সব জিনিসগুলাকে এরা মডিফিকেশন করে, সব জিনিসের যত যাবতীয় কাজকর্ম এখানে ঘটে। বাট এখানে বিভিন্ন উদ্দীপনা আসতে হবে, তো আবার এখান থেকে যেতে হবে। তাহলে এটা যদি ব্রেন হয়, এটা যদি বডি হয়, ঠিক আছে, বডি থেকে ব্রেনে উদ্দীপনা আসবে, আর ব্রেন থেকে বডিতে কি প্রতিবেদন যাবে। ঠিক আছে, তাহলে এক ধরনের নার্ভ লাগবে কি বডি থেকে ব্রেনে আসার জন্য, আরেক ধরনের লাগবে কি ব্রেন থেকে বডিতে যাওয়ার জন্য। তাহলে এই যে যারা বডি থেকে ব্রেনে নিয়ে আসতেছে, ব্রেন থেকে বডিতে নিয়ে আসতেছে, এরা ব্রেনের বাইরে না? এদেরকে আমরা কি বলতেছি? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তার মানে আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড বাদ দিয়ে সমস্ত শরীরে নার্ভের যতগুলা পয়েন্ট আছে সবগুলাকে আমরা কি বলতে পারি? পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ব্রেন এবং নার্ভাস সিস্টেম বাদ দিয়ে। ঠিক আছে, ওকে, মানে ব্রেন এবং কি স্পাইনাল কর্ড বাদ দিয়ে, ব্রেন এবং স্পাইনাল কর্ড বাদ দিয়ে শরীরের যত জায়গায় যত নার্ভ, যত নিউরন যা আছে সবই কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম শুধুমাত্র কি ব্রেন এবং স্পাইনাল কর্ড। ঠিক আছে, হেড অফিসে সকল, দেখেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর কথা যদি চিন্তা করেন, ফার্মাসিউটিক্যালের অফিস কই? মানে ফ্যাক্টরি কোথায়? একটা পাবনা, একটা কালিয়াকৈর, তাই না? তাহলে স্কয়ার ফার্মাসিউটিক্যালের হেড অফিস কোথায়? গুলশানে। ঠিক আছে, গুলশানে হেড অফিস, ফ্যাক্টরি হচ্ছে কালিয়াকৈর, পাবনা। তাহলে স্কয়ার কালিয়াকৈর প্ল্যান্টে এবং পাবনা প্ল্যান্টে আজকে কি কি তৈরি হবে, এই ইনফরমেশনটা কোথা থেকে আসবে? হেড অফিস থেকে আসবে। যে আজকে প্যারাসিটামল তৈরি করতে হবে, আজকে এটা তৈরি করতে হবে, এটা তৈরি করতে হবে, ওই অনুযায়ী ওরা শুধু কি করবে? তৈরি করবে। দেখেন সকল ঘটনা ঘটতেছে বডিতে। ব্যথা পাইছি কোথায়? বডিতে। ঠিক আছে, ব্যথার স্টিমুলেশনটা অনুভব করতেছি কোথায়? ব্রেনে। বাট ব্রেন পর্যন্ত এনে দেওয়ার জন্য, ঠিক আছে, একটা কি লাইন আছে,
রক্ত চলাচলের জন্য যেমন একটা লাইন আছে না, এই নার্ভের জন্য কি আছে, একটা লাইন আছে। এই লাইনগুলোর মাধ্যমে বডি থেকে ব্রেনে, ব্রেন থেকে বডিতে বিভিন্ন কি উদ্দীপনা বা ইম্পালস চলাচল করে, যার মাধ্যমে আমরা বিভিন্ন বস্তু, বিভিন্ন জিনিসগুলা বুঝে ফেলি। তাহলে নার্ভাস সিস্টেম কয় প্রকার? দুই প্রকার। কি কি? পেরিফেরাল নার্ভাস সিস্টেম আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তাই না? তাহলে আমরা প্রথমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা শেষ করি। দেখেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম, এটা এইটুকু, ঠিক আছে? এটা হচ্ছে কি, এই অংশটাকে আমরা বলি ব্রেন, কি? আর এই অংশটাকে আমরা বলি স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড, ঠিক আছে? তাহলে একটা অংশ হচ্ছে ব্রেন আর একটা অংশ হচ্ছে কি, স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডটা কোন দিক দিয়ে যায়? আমাদের মেরুদণ্ডের মধ্যে দিয়ে একেবারে কি নিচ পর্যন্ত নেমে আসে, শরীরের সমস্ত জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক আছে? তাহলে ব্রেন এবং স্পাইনাল কর্ড, দেখেন একদম নার্ভাস সিস্টেমের প্রথম পেজে একটা চিত্র দেওয়া আছে, তাই না? উপরটা। হ্যাঁ, উপরের চিত্রটা। তাহলে ব্রেন এবং স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড হচ্ছে ব্রেনের লেজের মতো যে নিচের দিকে অংশটা সেটা, আর ব্রেন হচ্ছে কি উপরের যে অংশটা, এটাকে আমরা কি বলতেছি, ব্রেন। তাহলে গোলাপি অংশ পুরাটাই কি, গোলাপি এবং হলুদ অংশ পুরাটাই ব্রেন, আর এই নিচের অংশটুকু কি হবে, ব্রেনের একটা অংশ আর স্পাইনাল কর্ডের একটা অংশ, ঠিক আছে? তাহলে আসেন আমরা একটু দেখি, এটা দুইটা ভাগে ভাগ করতেছে, একটা হচ্ছে ব্রেন, স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড। তাহলে আমরা এইটুকু তো বুঝছি যে এইটুকু হচ্ছে কি স্পাইনাল কর্ড আর এইটুকু হচ্ছে কি ব্রেন। এই ব্রেনটাকে আবার কি তিনটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? দেখেন, গোলাপি অংশ একটা ভাগ, বইয়ের অংশটুকু দেখেন, গোলাপি অংশটা কি একটা ভাগ, তিনটা ভাগ কি কি? একেবারে উপরের অংশ একটা, মাঝের অংশ একটা, নিচের অংশ আরেকটা। উপরের অংশটাকে বলা হয় কি ফোর ব্রেন, কি বলা হয়? নিচের অংশটাকে বলা, মাঝখানের অংশটাকে বলা হয় মিড ব্রেন, আর তা একেবারে নিচের অংশটাকে কি বলা হয়, হিন্ড ব্রেন, ঠিক আছে? তাহলে উপরের অংশটা হচ্ছে ফোর ব্রেন, মাঝখানে হচ্ছে কি মিড ব্রেন, একেবারে নিচের দিকে কি আছে, হিন্ড ব্রেন, ঠিক আছে? তাহলে ফোর ব্রেনের পার্ট হচ্ছে তিনটা। দেখেন, এই সমস্ত সেরিব্রামটা, গোলাপি যতটুকু দেখতেছেন ব্রেনের মেজর অংশটুকু, এটা হচ্ছে কি সেরিব্রাম। তাহলে সেরিব্রাম কিসের অংশ, ফোর ব্রেনের অংশ। এরপরে দেখেন দেওয়া আছে কি থ্যালামাস, সেরিব্রামের নিচে দেওয়া আছে কি থ্যালামাস। এরপরে কি দেওয়া আছে, হাইপোথ্যালামাস। আপনার বইয়ে নাই? পেজ নাম্বার কত বলেন, তাই তো হয় 67 পেজ। আর পেজ আরেকটু দিকে যান, মনে মনে মন খারাপ হয়ে গেছে, আমার বই চিত্রটা নাই, কাজ হলো একটা, ঠিক আছে? তাহলে দেখেন এখানে তিনটা পার্ট, একটা পার্ট হচ্ছে কি সেরিব্রাম, সমস্ত গোলাপি অংশটা, ঠিক আছে? সবচেয়ে মেজর অংশ, প্রায় 70% অংশ টোটাল ব্রেনের, ঠিক আছে? এটা কি সেরিব্রাম। এরপরে কি থ্যালামাস, এরপরে হাইপোথ্যালামাস, ঠিক আছে? তাহলে এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে সেরিব্রাম, একটা হচ্ছে থ্যালামাস, একটা কি হাইপোথ্যালামাস। তাহলে ফোর ব্রেনের পার্ট কয়টা, তিনটা, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, ঠিক আছে? তাহলে ফোর ব্রেনের পার্ট কয়টা পেলাম, তিনটা, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মিড ব্রেনের পার্টগুলো আমরা পড়ব, মিড ব্রেন একেবারে ছোট জায়গা, ঠিক আছে? এরপরে হিন্ড ব্রেনটা একটু বড় জায়গা, এই পার্টগুলো আমাদের পড়তে হবে। হিন্ড ব্রেনের তিনটা পার্ট আছে, দেখেন হিন্ড ব্রেনের প্রথম পার্টটা কি, যে এইটুকু হচ্ছে মিড ব্রেন, চোখা অংশটুকু দেখতেছেন না, এটা হচ্ছে কি মিড ব্রেন। এর নিচে হিন্ড ব্রেন শুরু হয়ে যাচ্ছে। হিন্ড ব্রেনের নিচে দেখেন হলুদ অংশ, যেটা হিন্ড ব্রেনের সবচেয়ে বড় পার্ট, নাম কি সেরিবেলাম। একটা হচ্ছে সেরিব্রাম, আরেকটা হচ্ছে কি সেরিবেলাম, ঠিক আছে? সেরিবেলাম। এরপর হচ্ছে কি পন্স, আরেকটা হচ্ছে কি মেডুলা অবলাঙ্গটা, পন্স আর মেডুলা অবলাঙ্গটা। এরপরে কি স্পাইনাল কর্ড শুরু হবে। তাহলে মেডুলা অবলাঙ্গটা থেকে কি হয়, স্পাইনাল কর্ড শুরু হয়। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এটার নাম হচ্ছে কি সেরিবেলাম, তাই না? তারপরে কি হবে, সেরিবেলামের উপরে, সেরিবেলামটা পাশে আছে, সেরিবেলামের নিচের এই অংশটা হচ্ছে কি প্রথম অংশের পন্স, এরপরে হচ্ছে কি মেডুলা অবলাঙ্গটা। মেডুলা অবলাঙ্গটার পরে পুরাটা কি আছে, স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড, ঠিক আছে? তাহলে হিন্ড ব্রেনের পার্ট কয়টা, তিনটা, সেরিবেলাম, পন্স আর মেডুলা অবলাঙ্গটা, ঠিক আছে? তাহলে আমরা স্পাইনাল কর্ডটুকু আরেকবার দেখি।
দেখেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, প্রথমে কি নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস, আরেকটা কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে ব্রেন আরেকটা হচ্ছে স্পাইনাল কর্ড। ঠিক আছে, ব্রেনের অংশটাকে তিনটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে কি ফোর ব্রেন, মিড ব্রেন আর একটা হিন ব্রেন। ফোর ব্রেনের অংশটাকে কয়টা ভাগে ভাগ করতেছি? তিনটা, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তারপরে হিন ব্রেনের অংশকে কয়টা ভাগে ভাগ করতেছি? তিনটা, কি কি? সেরিবেলাম, পন্স, মেডুলা অবলাঙ্গটা। কি এখানে কোন পর্যন্ত দেওয়া? ফোর ব্রেন পর্যন্ত দেওয়া, তাই না? এই দেখেন ফোর ব্রেনের তিনটা পার্ট আছে, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তারপরে কি হিন ব্রেনের তিনটা পার্ট আছে, সেরিবেলাম, মেডুলা অবলাঙ্গটা, পন্স। আর ওইখানে তো আমরা দেখাই দিলাম ব্রেনের ভিতরে, তাই না? খুঁজে পান না? এখানে তো যে দেওয়াই আছে, তাছাড়াও কি এখানে দেওয়া আছে এটা। ফোর ব্রেনের পার্ট হচ্ছে সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তারপর কি হিন ব্রেনের পার্ট হচ্ছে সেরিবেলাম, মেডুলা অবলাঙ্গটা, পন্স। আপনি শুধু এখানে কি হিন ব্রেনের, ফোর ব্রেনের পিছনে আর হিন ব্রেনের পিছনে লাগাই দিবেন, তাহলে হবে। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্টটুকু তো মুখস্থ হয়ে যাবে, তাই না? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রথম পার্ট কয়টা? দুইটা। কি কি? ব্রেন এবং স্পাইনাল কর্ড। ব্রেনের অংশ কয়টা? তিনটা। কি কি? ফোর ব্রেন, মিড ব্রেন, হিন ব্রেন। ফোর ব্রেনের পার্ট কয়টা? তিনটা। কি কি? সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তারপর হিন ব্রেনের পার্ট কয়টা? তিনটা। কি কি? সেরিবেলাম, পন্স, মেডুলা অবলাঙ্গটা। এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, এবার আমরা এই পাঁচটুকু চলে আসি। ঠিক আছে, মিড ব্রেনের কাজ কি? সরি, পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্টগুলো একটু দেখি। দেখেন পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে প্রধানত ভাগ করা হচ্ছে দুইটা ভাগে। একটা হচ্ছে কি সেন্সরি